Welcome viewers, you are watching Evaluative Learning. Evaluative Learning এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে কিছু দ্বিঘাতকরণীর মাধ্যমিকের পরীক্ষার জন্য কিছু দ্বিঘাতকরণীর প্রশ্ন তোমাদের সামনে এনেছি এবং দেখো প্রশ্নগুলো প্রথম থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এই কটা প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা ট্রাই করতে পারো। এগুলো প্রত্যেকটা টেস্ট পেপার থেকে তোলা, তো ফলে আমি এর মধ্যে প্রথমের যে অঙ্কটা সে অঙ্কটা করাচ্ছি। এবার দেখো প্রত্যেকটা অঙ্ক একটু লেন্দি অঙ্ক, হ্যাঁ, তোমরা ট্রাই করো। আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো আমি টেস্ট পেপার থেকে তুলেছি, তার কারণ আমরা দেখেছি কোনো না কোনো সেগমেন্ট মাধ্যমিক কিন্তু কোনো না কোনো সেগমেন্ট একটু বাইরে থেকে দিয়ে দিচ্ছে, ফলে টেস্ট পেপারগুলো আমরা ভালো করে সলভ করব। তার মধ্যেই আমরা এই প্রথম কোশ্চেনটা সলভ করি। চলো দেখো, প্রথম কোশ্চেনটা যখনই দেখছি এখানে আছে কত, এক্সের মান √3 + 1/√3 - 1, এটা হচ্ছে এক্সের মান। তো এক্সের মানটাকে আমরা প্রথমে কি করে নেব, আমরা যদি এর করোনিলেশনস করি তাহলে √3 + 1 নিচে হলো কত 2। এবার যদি কেউ বলো কেমনভাবে হলো, তাহলে কিন্তু তাকে শিখতে হবে। তার কারণ √3 - 1 তার অপোজিট কি √3 + 1, আর ওপর √3 + 1 গেছে, √3 + 1 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2। ওপর থেকে আমরা কত পাবো, এটার a + b হোল স্কোয়ারের যদি সূত্র ফেলি a² + 2ab, তাহলে a² করলে a, 2ab করলে √3, 1 করলে 1, তাহলে 4, দ্যাট ইজ 4 2√3 বাই কত 4, তাই না? ফলে আমরা এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ওপর থেকে কত কমন পেলাম, ওপর থেকে কমন পেলাম হচ্ছে 2। তাহলে এখান থেকে 2 + √3 বাই কত 2, তাহলে 2 কেটে গেল, থাকলো কত 2 + √3। না, নিচে ছিল 4, সরি নিচে 4 ছিল, তাহলে এখান থেকে কত হবে, এখানে হচ্ছে কেটে গেল 2, নিচে থাকলো 2। ঠিক আছে, এইবার যদি আমরা এইটাকে ওয়াইয়ের মান বার করি, ওয়াইয়ের মান, তাহলে ওয়াইয়ের মান বার করতে কি করব, ঠিক একই রকমভাবে এটা উল্টাতে যাব, তাহলে √3 - 1/√3 + 1। তো জিনিসটা যদি আমি দেখি এটাই আসবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে। তো যদি আমরা এইটাকে দেখি যে √3 তোমার হচ্ছে -1 তার হোল স্কোয়ার বাই কত, বাই হচ্ছে আবার 2 আসবে, এখান থেকে 3, তাই না, প্লাস -2√3 + 1 বাই কত 2, দ্যাট ইজ 4 - 2√3 বাই 2, অর্থাৎ 2 - √3 আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে আমরা ভুল করেছি জানো। এই দেখো এখানে আমাদের 2 থাকলো, হট করে 4 কেন করে দিলাম, এটা একটা আমার ভুল হয়ে গেছে। আমি তাই তো বলছি, কী ব্যাপার, এরকম তো আসার কথা নয়। তার মানে নিচে কিচ্ছু থাকছে না। আচ্ছা, এবার নিচে যখন কিছু থাকছে না, তখন আমাদের তো প্রশ্ন অত আমাদের নাই। আমরা কি জানি যে দেখো এইখানে আমাদের যে একটা রিলেশন দিয়েছে xy = 1, অর্থাৎ y = 1/x। তো 1/x বলতে কি, x ইনভার্স মানে অনুবন্ধীকরণী বা কনজুগেট, তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে 2 - √3, একবারে পরিষ্কার হিসাব। তো আমাদের এটা বার করতে বলেছে, তো আমরা এক কাজ করি, x + y করি। প্রথমে x + y করলে কত পাবো, 2 + √3, কারণ এইটা আর এইটা, প্লাস 2 - √3 কেটে গেল, থাকলো কত 4। আর x - y করলে কত পাবো, 2 + √3 -2 - √3, তাহলে এখান থেকে কত আসছে, তাই না, 2 কেটে গেল, থাকলো কত 2√3, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে x² + y² বাই x² - y²। এটার সূত্র কি জানি, এটার সূত্র আমরা জানি x + y তার হোল স্কোয়ার -2xy। আর নিচের এটা কি জানি, a + b a - b এর সূত্র, অর্থাৎ a + b আর a - b। তো আমরা যদি পুট করি x + y এর মান কত পেয়েছো, 4 পেয়েছি, তার 4 × 4 = 16 -2, ঠিক আছে। আর xy এর মান কত 1, ঠিক আছে। আর x + y এর মান কত বলো 4, আর x - y এর মান কত 2√3, তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, 14 বাই কত হবে, হ্যাঁ 14 বাই আমরা কত পাবো, 4 × 2 = 8 √3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে হচ্ছে 7 আসছে, নিচে 4 আসছে, তাই তো। তার মানে আমরা এখান থেকে লিখতে পারলাম 7/4 √3। আমরা এটাকে একটু করোনিলেশনস করি, √3কে দিয়ে
ওপর নিচ মাল্টিপ্লিকেশান করি, কত পাবো 7√3, নিচে কত পাবো 4, √3 মাল্টিপ্লিকেশান করলে পরে 3 আসে, 4 × 3 দ্যাট ইজ কত বলো দেখি 12। তাহলে দেখো প্রশ্ন চলে আসলো, ব্যাপক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমি এটা জানি, এটা অলরেডি তোমরা তোমাদের বইয়ে, তোমাদের যে বইটা রয়েছে সে বইয়ে তোমরা অলরেডি এটা সলভ করেছো, অনেকবার সলভ করেছো, ঠিক আছে। আমি আমার মতো করে প্রথম অঙ্কটা করালাম। এবার দ্বিতীয় অঙ্কটা একটু কমপ্লিকেটেড অঙ্ক, তোমরা ট্রাই করবে। তৃতীয় অঙ্কটা তোমরা ট্রাই করবে, ঠিক আছে। এইবার দেখো, আমি যদি এখানে আরেকটা অঙ্ক তোমাদের করাই, যেটা একটু ধরো কম সময় সাপেক্ষ, আমি যদি সেই অঙ্কটা তোমাদের করাই, আচ্ছা মোটামুটি অঙ্কগুলো বেশি সময় খাবে না, তুমি একটু দেখবে, অঙ্কগুলো ট্রাই করো, ঠিক আছে। আমি একটা অঙ্ক করালাম, তার কারণ এগুলো অঙ্ক করাতে প্রচুর সময় লাগে। তোমাদের যদি কোনো অঙ্কের কোনো ডাউট থাকে যে স্যার এই প্রশ্নটা আমাদের একটু সলভ করে দেন, আমি ডেফিনেটলি বলবে, আমি তোমাদের আরেকটা ভিডিও করে সমস্ত কোশ্চেন সলভ করে দেবো, ঠিক আছে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি এরকম টপিক ওয়াইজ অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেবো, কিসের জন্য, মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে। তোমরা অবশ্যই সেগুলোকে দেখো, এবং আমার মনে হয়, আশা করি তোমাদের অনেকাংশে ইমপ্রুভমেন্ট হবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।